কষ্ট হয় ভাইয়া, কষ্ট হলে কি করবো, গরিবের জীবনটাই তো এরকম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সবাইকে আগামী সকালে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিয়া উদ্যান। যে বয়সে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে উপার্জনের পথ বেছে নিয়েছেন এক শিশু। এভাবেই ফুলের বালতি হাতে নিয়ে মানুষের কাছে ছুটে বেড়াচ্ছে এক শিশু। যে বয়সে উপার্জনের কথা মাথায় আসে না, সেই বয়সে উপার্জনের পথ বেছে নিয়েছে সে। এভাবেই উপার্জিত টাকা দিয়ে নিজের সংসারের খরচ চালান এই শিশু। ফুল বিক্রি দিয়ে দৈনিক 200 থেকে 300 টাকা আয় হয় তার। এই আয় দিয়ে পরিবারের বাজার সহ বিভিন্ন রকম খরচ বহন করেন এই শিশু। নাম কি তোমার? মিম। তুমি কি করো? ফুল বেচি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার আন্টি আছে। বাবা কোথায়? আমার বাবা মারা গেছে, তোমার বাবা মারা গেছে কতদিন হয়েছে? অনেক বছর হয়েছে। তুমি ফুল বিক্রি করে পড়াশোনা করো না? করি কোন ক্লাসে পড়ো? ফ্রিতে। যে ফুল বিক্রি করে রাস্তায় তোমার কষ্ট হয় না? ওই তারপরে ফুল বিক্রি করতেছো? কষ্টের জন্য তো করতে হবে ভাইয়া। দৈনিক ফুল বিক্রি করে কত টাকা ইনকাম করো? 100 200। এই টাকা দিয়ে তুমি কি করো? এই টাকা দিয়ে বাজার করে আনে আম্মু। তোমার আম্মু কি করে? আম্মু আম্মু ফুল বেচে, যদি আমার কটা ফুল থাকে আম্মুর কাছে দিয়ে আম্মু যায় বেশি আনে। তোমার বাসা কোথায়? বাসা বেম্পি। এখানে কি নিজেদের বাসায় থাকো নাকি ভাড়া বাড়ি? ভাড়া। এই যে শীতে যে থাকো, তোমাদের কষ্ট হয় না রাস্তায় যে ফুল বিক্রি করো? হয় কষ্ট। তোমার শীতের পোশাক কই? শীতের পোশাক নাই, কেউ যদি দেয় এটা দিয়ে কিনে আনবো। ফুল বিক্রির পাশাপাশি শিক্ষাও অর্জন করছেন এই শিশু। শিক্ষিত হয়ে বড় কিছু করবে বলে এমনটি ধারণা করছেন সে। এভাবে আর ফুল বিক্রি করতে চায় না সে। ফুল বিক্রি রাস্তাঘাটে শীতের মধ্যে অনেক কষ্ট হয়। এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষা অর্জন করছে সে। শিক্ষিত হয়ে ভালো কিছু করার আশা তার। তার মা জানিয়েছেন, ভালো কোনো উপার্জনের পথ পেলে ফুল বিক্রি ছেড়ে দিবেন। মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে, তাই এই পথ থেকে ফিরে আসতে চায় সে। আর ফুল বিক্রি করতে চায় না। তবে তার প্রশ্ন, কে তাকে ভালো চাকরি দিবে? তারপরও এখন মনে করেন কষ্টের কারণে ঢাকা শহর পইরা থাকি। বড় মেয়ের বয়স হইব 15, আর ছোটটা হইব 8। কষ্ট হয় ভাইয়া, কষ্ট হলে কি করবো, গরিবের জীবনটাই তো এরকম। এখন মনে করেন যদি আমাদের কেউ সাহায্য করতো, তাহলে আমার মেয়েটারাও বালা পরিবেশে নিতে পারতাম, বালা পরিবেশে একটা বিয়া দিতে পারতাম। বিয়ার উপযুক্ত হয়েছে, অনেক টাকার জন্য পারতাছি না বিয়া দিতাম মেয়েটারে। সরকার যদি আমাদের কিছু সাহায্য করতো, তাহলে আমরা আর ফুল বেচতাম না। তাহলে আমার মেয়েটারে মনে করেন বিয়া শাদী দিতাম, যাই পারতাম তাই খাইতাম। মনে করেন মেয়েটা অনেক বড় হয়েছে, মনে করেন পার্কে ঘুরলো মানুষ খারাপ বলে, অন্ত আমরা গরিব মানুষ, কি করবো না পাইরে আরই কষ্ট করি। মনে করেন অর্থবিত্ত থাকতো, তাহলে আমরা আর ফুল বিক্রি করতাম না, তাহলে আমার মেয়েটারও বিয়ে দিতে পারতাম, আমরাও নিজেরা চল্লা খাইতে পারতাম। নিজামুল ইসলামের রিপোর্ট, আগামী সকাল, ঢাকা।